আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণ গেল 5 যাত্রীর। সরকারের রোশন আলী বিএনপি নেত্রী মির্জা ফখরুল। চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু। ছেলে যেদিন আমার বুকে আসবে সেদিন আমার ঈদ। ঈদের দিন রাজধানীর 3 হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ওপর গাড়িতে আগুন। ঈদের দিন পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল আরোহী 3 যুবক নিহত। রুমায় কেএনএফ-এর আস্তানা ঘেরাও সরানো হয়েছে স্থানীয়দের। পুলিশে যাওয়ার পর ফিরে আসা সন্ত্রাসীদের গুলিবিদ্ধ 3। সখীপুরে প্রবাসীর স্ত্রীর একসঙ্গে 6 সন্তান জন্ম, বেঁচে নেই কেউ। ভারতের কয়লা গুহায় ফের বাংলাদেশির মৃত্যু। এবং আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়, মমতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে 3:15টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, এমভি তাশরিফ 4 লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল। ফারহান 6 সেটিকে ধাক্কা দিলে তাশরিফের রশি ছিঁড়ে রশির আঘাতে পন্টুনে থাকা 5 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। সদরঘাট লঞ্চ ঘাটের একাধিক সূত্র জানিয়েছে, 11 নং পন্টুনের সামনে এমভি তাশরিফ 4 ও এমভি পুবালি 1 নামে 2টি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান 6 নামে আরেকটি লঞ্চ প্রবেশ করানোর সময় ভোলাগামী তাশরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে গেলে যাত্রীরা লঞ্চে ওঠার সময় হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন নারী ও 1 জন শিশু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের রোশন আলী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের দিন বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কঠিন দুঃসময় পার করেছে বিএনপি। শুধু বিএনপি নয়, পুরো দেশ দুঃসময় পার করছে। এই দুঃসময় কাটিয়ে ওঠার জন্য, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মানুষ সংগ্রাম করছে। আমরা বিশ্বাস করি জনগণের আন্দোলন বৃথা যাবে না। তিনি বলেন, এই সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে। ভঙ্গুর অর্থনীতির কারণে দেশের সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ তার প্রয়োজন মাফিক দ্রব্য ক্রয় করতে পারছে না। ফলে এবারের ঈদ আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে চিড়িয়াখানার মাহুদ আজাদ আলীর 17 বছর বয়সী ছেলে জাহিদকে একটি হাতি সুর দিয়ে আছড়ে আহত করে। পরে তার মৃত্যু হয়। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহুদ আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে পড়লে হাতিটি অপরিচিত কিশোরকে আক্রমণ করে। পরে ওই মাহুদ আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত কিশোরের গ্রামের বাড়ি মৌলভীবাজারে। আমার 2টা ছেলের মধ্যে ছোট ছেলেটা আজ প্রায় 1 মাস ধরে জিম্মি। আমি তার বাবা, ভাবতে পারেন? এখনো যে কথা বলছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকর। ছেলে এভাবে আছে, আর এখানে আমাদের ঈদের আনন্দ কিভাবে থাকতে পারে? আমার ঈদ তো হবে ওই দিন যেদিন আমার ছেলে আমার বুকে আসবে, বলবে, আব্বু আমি তারেক, আমি সুস্থতার সাথে ফিরে এসেছি। আমার ঈদ হবে ওই দিন। মাংস পোলাও, মিষ্টি সেমাই ওই দিন খাবো আমরা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ 3rd ইঞ্জিনিয়ার ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সকরিকান্দি গ্রামের বাসিন্দা তারেকুলের বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন এভাবেই কথাগুলো বলছিলেন তাদের এবারের ঈদ আয়োজন নিয়ে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন ঈদের দিন রাজধানীর 3টি হাসপাতাল পরিদর্শন করেছেন। ঈদের ছুটিতে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণের জন্যই তার আকস্মিক এ পরিদর্শন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন সামন্তলাল সেন। পরিদর্শন শেষে তিনি বলেন, গতকাল বুধবার 2টি হাসপাতালে গিয়েছি। 2 জায়গায় আমি পর্যাপ্ত ডাক্তার, নার্স পেয়েছি। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি, কেউ কোনো অভিযোগ করেনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ সকালে দেশের সব হাসপাতালের পরিচালককে মেসেজ পাঠিয়েছি। আমি এখন পর্যন্ত যতটুকু জানি সব জায়গায় চিকিৎসা চলছে।
চলছে, কোথাও ব্যত্যয় ঘটেনি। তিনি আরো বলেন, মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন। ঈদে লম্বা ছুটি, এর মধ্যেও দেশের কোনো হাসপাতালের স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা দ্রুতগতির উড়াল সড়কের উপর একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। ঈদের দিন আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িল বিশ্ব রোড এলাকায় এক্সপ্রেস ওয়েতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মিরাজ শফিক গণমাধ্যমকে বলেন, তারা বিকেল 5টা 17 এক্সপ্রেস ওয়ের উপর একটি গাড়িতে আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। কিভাবে ওই গাড়িতে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। নেত্রকোনার কলমাকান্দায় ঈদের দিন গারো পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 3 যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে উপজেলার ভারত সীমান্ত সড়কের চেংনি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া, আমতলা গ্রামের মোহাম্মদ জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন। তারা একে অপরের পরিচিত। কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল হক জানান, ঈদের বিকেলে উপজেলার নাজিরপুর থেকে 3 জন একটি মোটরসাইকেলে চড়ে সীমান্তের সড়ক দিয়ে পাহাড় দেখতে বের হন। তারা সড়কের চেনবি বাজার এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের চাকা ফেটে যায়। দ্রুত গতি থাকায় মোটরসাইকেলটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে মোটরসাইকেলে থাকা 3 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম লাইরুনটি পাড়া ও ইডেন পাড়ায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের আস্তানা ঘিরে রেখেছে যৌথ বাহিনী। ক্ষয়ক্ষতি এড়াতে শতাধিক স্থানীয় বাসিন্দাকে সরিয়ে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত থেকে লাইরুনটি পাড়া ও ইডেন পাড়া সহ আশেপাশের এলাকায় অভিযানে নামে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে শতাধিক নারী ও শিশুকে নিরাপত্তার জন্য সরিয়ে এনে রুমার লুংঝিরি পাড়ায় অবস্থিত মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবন ও বাংলা পাহাড়ে অবস্থিত খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশ হোস্টেলে রাখা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে। রাজবাড়ীর পাংশায় বাড়িতে ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে সদস্যদের জিম্মি করে। এদিকে চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে চলে যায় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ এসে আধা ঘন্টা থেকে সেখানে থেকে চলে যায়। পরে প্রতিবেশী ও শরিকদের নিয়ে বাড়ির বাইরে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা ফিরে এসে গুলি করলে 3 জন গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে পাংশা উপজেলার কসমা বাজাইল ইউনিয়নের মিস্ত্রি পাঁচবাড়িয়া রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 3 জনকে আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে একই মায়ের গর্ভে 6 সন্তানের জন্ম হয়েছে। বুধবার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা করইচালা এমন বিরল ঘটনাটি ঘটে। সখীপুরে এমন ঘটনা এটি প্রথম। প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া জানান, আমার ভাগ্নের স্ত্রী সুমনা আক্তার প্রায় 5 মাস যাবৎ অন্তঃসত্ত্বা। ঈদের দিন হঠাৎ আনুমানিক সকাল 10টার দিকে প্রচন্ড পেটে ব্যথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সুমনার অবস্থা অবনতি হলে তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তারি পরীক্ষা শেষে সুমনার পেটে 6 বাচ্চার বিষয়টি নিশ্চিত হন। পরে নর্মাল ডেলিভারিতে 4টি মেয়ে ও 2টি ছেলে প্রসব করানো হয়। ওই প্রবাসীর স্ত্রীর গর্ভে 6 সন্তান কেউ বেঁচে নেই। প্রবাসীর স্ত্রীর অবস্থা এখন সংকটাপন্ন। 4 দিনের ব্যবধানে আবারও ভারতের কয়লা গুহায় পাথর চাপা পড়ে হোসেন মিয়া নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের মেঘালয় পাহাড়ের কয়লা গুহায় এই ঘটনা ঘটে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হোসেন মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের সিকান্দার আলীর ছেলে।
তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। জানা যায় আজ ভোরে 10 থেকে 15 জনের একটি দল উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন চানপুর গ্রামের নয়াছড়া এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতের কয়লা গুহায় যায়। সেখানে গিয়ে কাজ শেষে কয়লার বস্তা নিয়ে ফিরে আসার পথে উপর থেকে পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই হোসেন মিয়ার মৃত্যু হয়। তখন সাথে থাকা লোকজন দুপুরে লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে। ঈদের সকালে রেড রোডের অনুষ্ঠানে পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই ঐক্যের বার্তা দিয়ে বলেছেন, সবাই একসঙ্গে থাকবে এটাই চাই। একজোট হয়ে থাকলে কেউ কাউকে আলাদা করতে পারবে না। রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি তিনি যে মানবেন না তা আরও একবার স্পষ্ট করে দিলেন। মঞ্চ থেকে তার বার্তা, আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে, সিএএ এনআরসি হবে কিনা, আবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসছে, কিন্তু আমরা গায়ের জোর মানব না। বলছেন নাগরিক কিভাবে হলেন? আপনি আগে ভাবুন, আমরা যদি নাগরিক না হই তাহলে আপনারা কিভাবে নাগরিক হলেন? মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে। এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। বলেন, বিজেপি সবাইকে ইডি সিবিআই দেখাচ্ছে, চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে, ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করছে, কিন্তু আমি এজেন্সিকে ভয় পাই না। তার কথায়, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।